নবী বলেন, তোমরা অত্যাচার আর অত্যাচারিত উভয়কে তোমরা সাহায্য করো। কি করো? অত্যাচার আর অত্যাচারিত দুজনকে তোমরা কি করবা? সাহায্য করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ উনসুরহু ইযা কানা মাজলুমা, আমরা কিভাবে এদেরকে সহযোগিতা করব? এ তো জালেম, জালেমকে কিভাবে আমরা সহযোগিতা করব, সাহায্য করব? আফারাআইতা ইযা কানা যালিমান কাইফা উনসুরহু, এ তো জালেম, সে তো মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, তাকে আমরা কিভাবে সাহায্য করব? এবার আল্লাহর নবী কত সুন্দর দিক নির্দেশন দিলেন। ক্বালা তাহজুজুহু আও তামনাউহু মিনাজ যুলমি ফাইন্না যালিকা নাসরুহু, সে যখন জুলুম কাজে লিপ্ত হয় তখন তোমরা ওই ব্যক্তিকে জুলুম থেকে ফিরানো, এটাই হলো তাকে সাহায্য করা। দুনিয়ার জীবনও এমন একটা জীবন, এমন কিছু সময় সামনে চলে আসে যেই সময় দুনিয়াতেও মাল দিয়ে কোনো কাজ আসে না। মাল আসে কিন্তু মাল দিয়ে কোনো কাজে আসে না। এমন সময় আসে না? নাই? কথা বলেন, আছে। অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার শরীরে এত রোগ, কোনো জিনিস খাইতে পারে না। মাল আছে, খাইতে পারে না। আছে না নাই? কথা বলে। দুনিয়াতে এমন কিছু সময় এমন আছে, সম্পদ আছে কিন্তু এমন একটা জায়গাতে চলে গেছে, সেখানে যাওয়ার কারণে সম্পদ থাকার পরেও কোনো কাজে আসছে না, আসতেছে। তে মুসলমান দুনিয়াতেই যদি সম্পদ থাকার পরেও কিছু কিছু ক্ষেত্রে সম্পদ কোনো কাজে আসে না, তাহলে কবর, হাসর, ফুলসিরাত, হাসরের ময়দান, ওই দিন কি সম্পদ কোনো কাজে আসবে? বলেন। আল্লাহ সেই কথাটাই কোরআনের মধ্যে আলোচনা করতেছেন, মা আগনা আন্নি মালিয়া, তাদের কোনো সম্পদ, তাদের কোনো অর্থ কোনো কাজে আসবে না। তে আসুন, মাল যদি কোনো কাজে না আসে, সম্পদ যদি কোনো কাজে না আসে, ওই সম্পদ গোছানোর পিছনে সময় নষ্ট করা কি কোনো প্রয়োজন আছে? না। যতটুকু প্রয়োজন দুনিয়ার জমিনে চলতে গেলে, যতটুকু প্রয়োজন, আমি খাইতে বসছি, আমার পেটে যতটুকু প্রয়োজন ততটুকুই এনাফ। বেশি দিলে পেট খারাপ হবে। হবে কি হবে না? বলে। আপনি খাইতে বসছেন, আপনারা অনেক সময় দাওয়াতে যান, বিভিন্ন জায়গাতে যান, কত রকমের আইটেমের খাবার সাথতেছে, দিতে চায়, আপনি নেন না। ও পেট খারাপ বলে শুরু হয়ে গেছে। তে আসুক, খাবার সামনে মজাদার খাবার, এরপরে খায় না। কেন খায় না? তার পেটের আর প্রয়োজন নেই, পেটে যতটুকু দরকার ততটুকু নিয়েছে। আল্লাহ এটার দ্বারাই আমাদেরকে বুঝাইতেছে, দেখো এতটুকু খাবার, এত খাবার, মজাদার সুস্বাদু খাবার তোমার সামনে, তুমি খাচ্ছ না, খাইতেছ না, নিচ্ছ না, নেও না। এত রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে, এরপরেও খাও না, নেও না।
কারণ তোমার পেটে আর জায়গা নেই, পেটে আর ধরতেছে না। তাহলে তোমার হায়াতের জিন্দিগি 50, 60, 70 বছরের জিন্দিগি তোমার পরিচালনা করতে যতটুকু দরকার এতটুকুই তো তোমার পেট থেকে তোমার শিক্ষা। কোথায় থেকে শিক্ষা? কোথায় থেকে? পেট থেকে। তুমি এই সম্পদগুলো অর্জন করতেছো 60-70 বছরে তুমি খেতে পারবা, আলহামদুলিল্লাহ, এতটুকু যথেষ্ট। কিন্তু তুমি 60-70 বছরে খেতে পারবা না, এটার অতিরিক্ত রেখে যাওয়ার কথা তো আমার আল্লাহ বলে না। সেজন্য যতটুকু প্রয়োজন, আপনি ওয়াশরুমে গেছেন, বাথরুমে গেছেন, আপনার জরুরত শেষ, এরপরে কে বসে থাকবেন? বসে কে থাকে বলেন তো দেখি? কেউ থাকে? জরুরত শেষ, ওয়াশরুমের জরুরত শেষ, আর কে বসে থাকবে? আপনি থাকবেন? আমি থাকবো? ওয়াশরুম যদিও এসি লাগানো হয়, এরপরেও থাকবেন? থাকবো কেহ বলেন? যদি মোবাইলে একটা দেওয়া হয় যুবককে, থাকবে? থাকবে না। জরুরত শেষ, ঠিক তেমনি ভাবে দুনিয়ার প্রয়োজন শেষ, কেউ আর দুনিয়াতে থাকবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মা আগনা আন্নি মালিয়া। এমন একটা দিন আসবে যেই দিন কোন সম্পদ তোমাদের কোনো কাজে আসবে। হালাকা আন্নি সুলতানিয়া, যেদিন তোমাদের বাদশাহী শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে? বাদশাহী শেষ হয়ে যাবে, তোমার ক্ষমতার দাপট শেষ হয়ে যাবে। তুমি ফ্যামিলির বড় ভাই ছিলা, তুমি কর্তা ছিলা, তোমার কর্তার কর্তৃত্ব শেষ হয়ে যাবে। তুমি একজন ওয়ার্ডের মেম্বার ছিলা, তোমার এই মেম্বারের এই ক্ষমতা শেষ হয়ে যাবে। তুমি একজন থানার দায়িত্বে ছিলা, তোমার এই ক্ষমতা শেষ হয়ে যাবে। তুমি একজন জেলার দায়িত্ব ছিলা, তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে। তুমি একটা রাষ্ট্রের দায়িত্বে ছিলা, তোমার এই ক্ষমতা শেষ হয়ে যাবে। এগুলো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, আছে, থাকবে না। আল্লাহ সেটাই বলতেছেন, হালাকা আন্নি সুলতানিয়া, তোমার বাদশাহী ধ্বংস হয়ে যাবে, তোমার বাদশাহী হালাক হয়ে যাবে, তোমার দাপট পাওয়ার ক্ষমতা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তখন তোমাদেরকে পাকড়াহ করব। খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, আমি আল্লাহ সেদিন তোমাদেরকে পাকড়াহ করব। কেমন করে ধরব? আমি আল্লাহর ধরা অনেক মজবুত। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ধরা কি? হ্যাঁ, আল্লাহর ধরা কি ভাই? আল্লাহর গায়ে তোমার শক্তি নাই তো হয়তো আল্লাহ ধরে ছেড়ে দিবে, বা আমিও চেষ্টা করে ছেড়ে ছুটে চলে আসতে পারবো নাকি? পারবো না? হ্যাঁ, সেই জন্য মুসলমান, আল্লাহর ধরা অনেক মজবুত। আল্লাহ যখন যাকে ধরবে, আল্লাহ কখনো তাকে আর ছাড়বে না। আল্লাহ যাকে যখন ধরেছে, আল্লাহ কখনো তাদেরকে ছেড়ে দেন নাই। সেই জন্য মুসলমান, তিনটি আয়াতে কারিমা যদি আমি আর আপনি যদি বিষয়টা অন্তরে লালন করতে পারি, ধারণ করতে পারি, তাহলে আমাদের জন্য, উপদেশের জন্য, নসিহতের জন্য, আমাদের জন্য যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? সেই জন্য আসুন, আল্লাহর ধরা অনেক মজবুত। আল্লাহ যদি আমাকে ধরেন, আমি নিজেও ছুটতে পারবো। আল্লাহ যদি আপনাকে ধরেন, আপনিও ছুটতে পারবেন কিনা?
সেজন্য ওই দিন আসার পূর্বেই আমরা সতর্ক হয়ে যাই। আমরা মনে মনে অনেকে ভাবে যে কিয়ামতের কথা বলে, কিয়ামত তো অনেক দূরে না, যার যখন মৃত্যু তার তখনই কিয়ামত। যার যখন মৃত্যু, সবাই বলে, তার তখনই কিয়ামত। এটা হলো কিয়ামতের প্রথম ধাপ, মৃত্যু হলো কিয়ামতের প্রথম ধাপ। সেই জন্য ভাবার কোনো সুযোগ নাই যে মনে হয় আল্লাহ অনেক অবকাশ দিছেন, না, আল্লাহ অনেক ছাড় দিছেন, না। আপনার মৃত্যু আমার মৃত্যু কখন হবে কেউ কি বলতে পারে? বলেন, কেউই বলতে পারে। সেজন্য আল্লাহর ধরা পাকড়াহ আসার আগেই আমাদেরকে সংশোধন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আসুন, দুই বন্ধু গল্প করে, সাপ আর ব্যাঙ। দুজন কল আসলে ভালো বন্ধু, ভালো বন্ধু না। সাপের সামনে যদি ব্যাঙ পড়ে, সাপ কখনো ব্যাঙকে ছেড়ে দেয়? দুই বন্ধু গল্প করে, বন্ধু, সাপ ব্যাঙকে বলে, বন্ধু তোমাকে খুব ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু তুমি যে চলো, এই যে লাফ দিয়ে দিয়ে ফাল দিয়ে দিয়ে চলো, তোমার এইটা আমার পছন্দ হয় না, এটা আমার পছন্দ হয় না। আবার ব্যাঙ বন্ধুকে বলে, বন্ধু ঠিক আছে, আমার চলাটা তোমার কাছে পছন্দ হয় না, কিন্তু তুমি যে চলো, তুমি লম্বা সোজা হয়ে যেতে পারবে, কিন্তু তুমি এরকম না গিয়ে এরকম করে যাও কেন? তোমার চলাটাও আমার কাছে ভালো মনে হয় না। কিন্তু স্বাভাবিক তুলনায় মানুষের কাছে ব্যাঙের চেয়ে সাপ শত্রু বেশি, বড় শত্রু। কথা বলেন ঠিক? আমাদের কাছে ব্যাঙ সামনে পড়লে যতটুকু আঘাত করি বা না করি, সাপ যদি পরে ছেড়ে দেওয়ার চেষ্টা আর করি। একদিন ব্যাঙ রাস্তায় চলতেছে, হঠাৎ করে দেখে কে যেন তার বন্ধুকে মেরে একেবারে টান টান করে রাস্তায় ফেলে দিছে। এখন ব্যাঙ দোস্তকে বলতেছে, দোস্ত আমি তোমাকে বলছিলাম যে তুমি এরকম বাঁকা হয়ে চলো, তোমার এই চলাটা পছন্দ হয় না আমার, সোজা হয়ে চলো। কিন্তু তুমি সোজা হয়েছ, কিন্তু জীবিত থাকা অবস্থায় তো আর সোজা হলে না, কিন্তু মরার পরে তুমি সোজা হলে। এমন সময় সোজা হলে যে এখন সোজা হয়ে কোনো লাভ। তো মুসলমান, এই যে এত ওয়াজ নসিহাত, কোরআনের আলোচনা, আল্লাহর বক্তব্য, রাসূলের আলোচনা, রাসূলের বক্তব্য, আলোচনা হচ্ছে, হইতেছে, শুনতেছি, শুনেছি, শুনব, কিন্তু কই আমরা তো এখনো সোজা হতে পারলাম না, এখনো তো ইসলাহ হতে পারলাম না, সংশোধন হতে পারলাম না। এমন একটা দিন আসবে যেই দিন 3 টুকরো সাদা কাপড়ে প্যাকেট হয়ে সোজা হয়ে যাব, কিন্তু ওই দিন সোজা হয়ে আর কোনো লাভ হবে? কথা বলেন ঠিক কিনা? সেজন্য সোজা হতে চাইলে দুনিয়া থেকেই আমলের মাধ্যমে সোজা হতে হবে। সেই জন্য আসুন, দুনিয়ার বাদশাহী কোনো কাজে আসবে না, দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসবে না, দুনিয়ার মাল অর্থ করি, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছু কাজে আসবে না। আমার আল্লাহ ধরবেন, এমন করে ধরবেন, আল্লাহ ধরলে আমার আর কোনো বাঁচার কোনো সুযোগ নাই। সেই জন্য নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ যাদেরকে সরাসরি মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন, এরাই হলো সফল। কিন্তু আল্লাহ যদি ধরেন, এ বান্দা তুই 1 গেলাস পানির হিসাব দিয়ে চলে যা, কয় গেলাস?
এক গেলাস এক পেয়ালার পানির হিসাব যদি আমার আল্লাহ চায়, খোদার কসম পৃথিবীর জমিনে কেউ দিতে পারবে না। এক গেলাস পানির হিসাবও কেউ দিতে পারবে না। আল্লাহর এক ওলির স্বপ্নের একটা ব্যাখ্যা আছে, আমি আগেও হয়তো কোনোদিন আলোচনা করেছি কিনা, করলেও করতে পারি। আল্লাহর বান্দা স্বপ্নে দেখে হাসর শুরু হয়ে গেছে, হাসর নাসর শুরু হয়ে গেছে। এ পরিমাণ পানির পিপাসা, দৌড়াইতেছে পুরো হাসরের ময়দান, দৌড়। মানুষের যখন পানির পিপাসা লাগে, দৌড় দিলে পিপাসা বাড়ে না কমে? বলেন তো, বাড়ে। এই পরিমাণ পানির তৃষ্ণা বেড়ে গেছে, আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। হঠাৎ করে দেখে হাসরের ময়দানে এক সাইডে আল্লাহর এক বান্দা এক পেয়ালা পানি নিয়ে দাঁড়িয়েছে। তার কাছে চলে গেছে, গিয়ে বলছে, ভাই আমাকে বাঁচাও, আমার অনেক পানির পিপাসা, তুমি যদি পানিটা দিতা আমি পান করতাম, আমার তৃষ্ণা নিবারণ করতাম, মিটাইতাম। আল্লাহর বান্দা বলতেছে, আমি পানি দিতে পারি, তবে শর্ত হলো আপনার তামাম জিন্দেগির নেকির গুলো দিতে হবে, যদি দেন তাহলে আমি রাজি আছি। আল্লাহর বান্দা, কারণ যে যখন বিপদে পড়ে সে তখন বোঝে, কথা বলে ঠিক কিনা? এই যে বর্তমান যারা বিভিন্ন দুর্নীতিবাজ ধরা পড়েছে, এখন যদি বলা হয় তোকে ছেড়ে দেব, তোর সম্পদ যা আছে এখানে লিখিত দে, বলতে দেরি, দিতে দেরি করবে না। কথা বলেন না? বলতে দেরি, দিতে দেরি করবে না। আরো যদি এটা যদি এরকম মৃত্যুর আদেশ প্রাপ্ত কোনো আসামি হয়, যদি তাকে বলা হয় তোর বাড়ি গাড়ি যা কিছু আছে তোর বউ থাকলেও দেওয়া লাগবে, ও বলে বউ একটা না, লাগলে বিয়ে করে হলেও দেব, তারপরেও নেন, আমাকে ছেড়ে দেন। কথা বলেন না কেন? বলবে কি বলবে না? বলবে, কারণ সে এখন অবস্থা শিকার। দুনিয়ার জমিনেও এমন করে সম্পদ সব দিয়ে হলেও এই জায়গা থেকে সে মুক্তি চাইবে। কথা বলে আল্লাহর বান্দা এক গ্লাস পানি চাচ্ছে, বিনিময়ে চাচ্ছে কি, তোমার জিন্দেগির নেকিগুলো আমাকে দিতে হবে। জিন্দেগির নেকিগুলো দিয়েছেন, পানি এক গ্লাস এক পেয়ালা পানি পান করেছে, তৃষ্ণা নিবারণ হয়ে গেছে। এমন সময় হুকুম চলে আসলো, আমার এই বান্দা জাহান্নামী, কারণ তার আমল নামায় কোনো নেকি নাই। ফেরেশতারা যখন জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যেতে লাগবে, এমন সময় আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, যে আমি কি দেখলাম, যে আমি আমার তামাম জিন্দেগির সবগুলো নেক আমল এক পেয়ালা পানির মাধ্যমে আমি দিয়ে দিলাম, আর আমি জাহান্নামী হয়ে গেলাম। ও মুসলমান, এই দুনিয়ার জিন্দেগি এমন একটা জিন্দেগি, অনেক মানুষ নেকি কামাইবে, কিন্তু নেকি কামানোর পাশাপাশি কিছু জুলুম আর নির্যাতন করার কারণে হাসরের ময়দানের দিন ওই বান্দা জাহান্নামী হয়ে যায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে সবচেয়ে অসহায় কে? সাহাবায়ে কেরাম এক একজন এক একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো সম্পদ নাই সে সবচেয়ে বেশি অসহায়।
যার কোনো বাড়ি গাড়ি নাই, অর্থ নাই, সে হলো সবচেয়ে অসহায়। নবী বললেন না, ওই ব্যক্তি অসহায় নয়। দুনিয়াতে হয়তো তার বাড়ি নাই, অন্য ভাই তাকে থাকার জায়গা আশ্রয় দিতে পারে, দিবে। হয়তো তার সম্পদ নাই, অর্থ নাই, অন্য ভাই দিবে। যেমন বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব অঞ্চলে বন্যায় প্লাবিত মানুষদের অনেকের বাড়ি গাড়ি অর্থ কোনো কিছু নাই, কিন্তু সহযোগিতার হাত আমাদের দেশের সন্তানেরা বাড়িয়ে দিয়েছে। অনেকে এখন খাবারও পাচ্ছে, থাকার জায়গাও পাচ্ছে। এমনও সুসংবাদ তারা পাচ্ছে, আপনার বাড়ি ভেঙে গেছে, আমরা বাড়ি করে দেব। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতেও অসহায় হলে অন্যজন এগিয়ে, কথা বলেন না কেন? ভরসা কার উপরে করতে হয়? আস-সুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ নিজে প্রতিষ্ঠিত, সে এই সংগঠন নিজে প্রতিষ্ঠিত করেছে, নিজে এর চেয়ারম্যান। যে আমি যখন 300 মেট্রিক টন খাবারের অর্ডার করেছি, আমার ফান্ডে এই বছরে 3 পয়সাও ছিল। আপনারা শোনেন নাই? কথা বলেন না কেন? 3 পয়সা নেই। আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করে কত খাবারের অর্ডার করেছেন? 300 মেট্রিক টন খাবার। আল্লাহর উপরে ভরসা করার কারণে এ পরিমাণ অর্থ তার ফান্ডে জমা হয়ে গেছে। 100 কোটি টাকার ঘোষণা দিয়ে দিছে। কত টাকা? 100 কোটি টাকা। ভরসা করেছে কার উপরে? সবাই বলেন, কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। যার ফান্ডে 3 পয়সা নাই, আল্লাহ তার ফান্ডে জমা করে দিয়েছেন 100 কোটি টাকার ফান্ড। কথা বলেন না? মালিককে? আসুন, যাদের বাড়ি ভেঙে গেছে, বাড়ি নাই, ঘর নিয়ে চলে গেছে, গরু ছাগল নিয়ে চলে গেছে, চাউল ডাউল সব কিছু নিয়ে চলে গেছে, কিন্তু তাদের পাশে অন্যরা দাঁড়িয়ে তাদেরকে হাত মজবুত করে দিয়েছে। কথা বলেন ঠিক? কিন্তু নবী বলেন, যার কোনো সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, এ অসহায় নয়। অসহায় ওই ব্যক্তি যে হাসরের দিন উঠবে, নামাজের নেকির পাহাড় নিয়ে উঠবে, হজের নেকির পাহাড় নিয়ে উঠবে, এরকম ভাবে রোজার নেকির পাহাড় নিয়ে উঠবে, কোরআন তেলাওয়াতের পাহাড় নিয়ে উঠবে। এরকম নেকির পাহাড় নিয়ে 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 উঠতে থাকবে। কিন্তু ওই ব্যক্তি দুনিয়াতে আবার কি ছিল? এরকম ভাবে দুর্নীতিবাজ ছিল, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষের জমি দখল করেছে, গরিবের উপরে জুলুম করেছে, অনেকের টাকা মেরে খেয়েছে। এরকম ভাবে দুনিয়াতে নেকির পাশাপাশি জুলুম নির্যাতন করে সম্পদের পাহাড় করেছে। কিন্তু এই দুনিয়াতে তো সে এত বাহাদুরি দেখাইছে, ক্ষমতার দাপট দেখাইছে, রাজনৈতিক ক্ষমতার পাওয়ার দেখাইছে, অস্ত্রের পাওয়ার দেখাইছে, সব কিছু দেখায়া অন্যের সম্পদগুলো জবর দখল করে দুর্নীতিবাজ করে কামাইছে, আখেরাতে চলে আসছে। আর তো এখানে টাকা পয়সার লেনদেন হবে না। এখন এই বান্দার নেকিগুলো, হজের আমল, ওই দুনিয়াতে যাদেরকে জুলুম করেছে তাদেরকে দিয়ে দাও, তাদের গুনাহগুলো একে দাও। দুনিয়াতে যে নামাজ পড়ে নেকি কামাইছে, এখন সে যেহেতু চাঁদাবাজি করে টাকা কামাইছে, এই নেকিগুলো তাকে দিয়ে দাও, তার গুনাহগুলো একে দিয়ে দাও। এই রকম ভাবে এক পর্যায়ে যাইতে 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 দেখা যাবে তার সবগুলো নেক আমল ওই দুনিয়াতে যাদের কষ্ট দিয়েছে, দুর্নীতিবাজ করে সম্পদ কামাইছে, তাদেরকে দিয়ে তাদের গুনাহগুলো তার গাড়ির উপরে চলে আসছে। এই বান্দা আর কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ। ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নবী বলেন, এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি অসহায়, কারণ এই দিন তাকে আর কেউ সহযোগিতা করবে। সেই জন্য মুসলমান অসহায়কে, আমরা তো অসহায় চিনলাম না, বুঝলাম না, মনে মনে ভাবলাম বাড়ি নাই, গাড়ি নাই, টাকা পয়সা নাই, এই মনে হয় অসহায়। না, অসহায় ওই ব্যক্তি যার শুধু গুনাহ নেকি নাই,
ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি। আমাদের দেশে অর্থ সম্পদের দিক দিয়ে সবচেয়ে বড় দস্যু হলো আমাদের বাংলাদেশে যারা বড় বড় গ্রুপ আছে, বসুন্ধরা গ্রুপ বলেন, আমিন মোহাম্মদ গ্রুপ বলেন, এরকম যত বড় বড় গ্রুপ আছে এরা হলো সবচেয়ে বেশি অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণকারী, সবচেয়ে বেশি। কথা বলেন না কেন? এই যে বড় বড় ডেভেলপমেন্ট গ্রুপগুলো রয়েছে এরা কি করে, এক এক এলাকার মধ্যে এখানে একটা জমি ওখানে একটা জমি, এরকম 100 ফিট 200 500 ফিট মাঝে মাঝে জায়গা কেনে সাইনবোর্ড লাগায়, আর তারা এরকম ভেজার দিয়ে বালু ভরাট করার কাজ শুরু করে দেয়। নিজেরটা তো ভরাট করে আরো 10টা করে, আর এদের পিছনে বড় বড় উকিল এরকম গভর্নমেন্টের বড় বড় হর্তা করে তাদেরকে হাত করে রেখে এরকম অন্যের জমিগুলো জবরদখল করে নিয়ে যাচ্ছে। কি কথা সত্য বলছি না মিথ্যা বলছি? 100% সত্য কথা। আপনারা আমার চেয়ে বাস্তব সম্মুখী আরো বেশি আপনারা জানেন, অথচ আল্লাহর নবী কত সুন্দর করে হাদিসের মধ্যে আলোচনা করেছেন। মুসলমান সেজন্য কথাগুলো দিল দিয়ে শুনবেন। قال رسول الله صلى الله عليه وسلم فيما يروي عن الله تبارك وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا। আল্লাহর নবী বলেন, আল্লাহ থেকে বর্ণনা করতেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলম আলা নাফসি। আল্লাহর নবী আল্লাহ থেকে বর্ণনা করতেছেন যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জালেমদেরকে আমি আল্লাহর জন্য হারাম করে নিয়েছি। জালেমদেরকে কার জন্য হারাম করেছেন? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যে জালেম মানুষের উপরে জুলুম করে, আমি আল্লাহ ওই জুলুমবাজদেরকে জুলুমকারীদেরকে আমি আল্লাহর জন্য হারাম করে নিয়েছি। চিন্তা করেছেন কত বড় কথা? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ জালেমকে আমার জন্য হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম, আমি আল্লাহ এই জালেমদেরকে তোমাদের জন্য হারাম করে দিই। মুহাররামান ফালা তাযালামু, তোমরা একে অন্যের উপরে তোমরা কখনো জুলুম করো না। এক ভাই অন্য ভাইয়ের উপরে তোমরা জুলুম করো না। এক মুসলমান অপর মুসলমানের প্রতি তোমরা জুলুম করো না। কারণ যে জুলুমবাজ তাকে হারাম করে নিয়েছেন কে? কথা বলে আল্লাহ। আল্লাহ যদি হারাম করে নেন তাহলে তার সহায়ক আর কে হতে পারে? কথা বলে কেহ হবে? নবী হবে তার সহায়ক? হ্যাঁ, না। আমাদের সমাজে কিছু জালেম আছে, এক বাবারও যদি 10টা সন্তান থাকে বা 3টা সন্তান থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় বাবার জমি অনেকে জাল দলিল করে অন্য ভাইদেরকে ফাঁকি দিয়ে নিজে নেয়। আছে না? কথা বলেন না কেন? আছে। অন্য ভাইদেরকে বঞ্চিত করতেছে, এ হলো জালেম। এ কি? সবাই বলে জালেম। একজন রিকশা চালক, সাধারণ কর্মী, আমার পাওয়ার আছে, তার ক্ষমতার দাপটে তার উপরে জুলুম করলাম, এও জালেম। এও কি? কথা বলে জালেম। এক কথায় কোন মুসলমানের হক নষ্ট করে যদি তার উপরে কোনো অত্যাচার করে,
হাতের দ্বারা হোক, জবানের দ্বারা হোক, অস্ত্রের দ্বারা হোক, ক্ষমতার দ্বারা হোক, দাপটের দ্বারা হোক জুলুম করে, তাহলে ওই ব্যক্তি জালেম। ওই ব্যক্তি কি? সবাই বলে জালেম। সেই জন্য আসুন, জালেমকে আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না। জালেমের ব্যাপারে স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ তাকে আমার জন্য হারাম করে নিয়েছি, আমি আল্লাহ বান্দাদের জন্য তাকে হারাম করে দিয়েছি। তাহলে আজ থেকে কি মানুষের উপরে জুলুম কম করবেন না বেশি করবেন? হ্যাঁ, সবাই বলেন। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله انصره إذا كان مظلوما أفرأيت إذا كان ظالما كيف انصر قال تحجزه أو تمنعه من الظلم فإنك ذلك نصره। নবী বলেন, তোমরা অত্যাচার আর অত্যাচারিত উভয়কে তোমরা সাহায্য করো। কি করো? অত্যাচার আর অত্যাচারিত দুজনকে তোমরা কি করবা? সাহায্য করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ উনসুরহু ইযা কানা মাজলুমান, আমরা কিভাবে এদেরকে সহযোগিতা করব? এ তো জালেম, জালেমকে কিভাবে আমরা সহযোগিতা করব, সাহায্য করব? আফারাআইতা ইযা কানা যালিমান কাইফা উনসুরহু, এ তো জালেম, সে তো মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, তাকে আমরা কিভাবে সাহায্য করব? এবার আল্লাহর নবী কত সুন্দর দিক নির্দেশন দিলেন, ক্বালা তাহজুজহু আও তামনাউহু মিনাজ যুলমি ফাইন্না যালিকা নাসরুহু। সে যখন জুলুম কাজে লিপ্ত হয়, তখন তোমরা ওই ব্যক্তিকে জুলুম থেকে ফিরানো, এটাই হলো তাকে সাহায্য করা। জালেম যখন জুলুমে লিপ্ত হবে, তখন তোমরা তাকে ওই কাজ থেকে ফিরানোটাই হলো তাকে সাহায্য করা। কথা বুঝেন নাই? তাকে তোমরা কথার মাধ্যমে ফিরানোর চেষ্টা করবা, সৎ পরামর্শের মাধ্যমে চেষ্টা করবা, যেভাবেই হোক তাকে বুঝায়া শুনায়া, এরকম ভাবে যদি তোমরা তাকে যদি এই জুলুম থেকে ফিরাইতে পারো, তাহলেই তাকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর পরামর্শ, কথা বলে ঠিক। সেই জন্য যারা জালেম হয়, অত্যাচারিত হয়, তাদেরকে সবসময় সৎ বুদ্ধি, সৎ পরামর্শ, সুন্দর কথার মাধ্যমে বুঝানোর দায়িত্ব আমাদের। কথা বলে ঠিক। এখন যদি যে জালেম হয়, তাকে যদি আমরা যদি কর্কশ ভাষায় যদি বুঝাই, বুঝবে না। আদব, শিষ্টাচার, ভদ্রতার মাধ্যমে তাকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এবার অন্য একটা হাদিস নবী বলতেছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أعان ظالما ليدحض بباطله حقا فقد برئت منه ذمة الله وذمة رسوله। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, মান আ'ানা যালিমান লিইউদহিদা বিবাতিলিহি হাক্কুন, যদি কোনো ব্যক্তি তার বাতিলের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে নিজের হককে নষ্ট করে কোনো জালেমকে সাহায্য করবে। কাকে সাহায্য করবে?
নিজের হকের মাধ্যমে, নিজের অন্যায়ের মাধ্যমে, নিজের ভ্রান্ত মতবাদ বিশ্বাসের মাধ্যমে হককে নষ্ট করে জালেমকে সাহায্য করবে। কাকে? কথা বলে, জালেমকে সাহায্য করবে। এবার নবী বলতেছেন ফাকাদ বুরিআত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি। নবী বলে ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিম্মাদার থেকে উঠে যায়। নাউজুবিল্লাহ বললেন না? আমি জানতেছি আমার এই এলাকার মুসল্লিদের হক হলো এইটা। এখন এই হককে নষ্ট করে আমি আমার স্বার্থ উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে আমি জালেমের পক্ষ নিলাম। কার পক্ষ নিলাম? সবাই বলে। আমাদের দেশের সবার এটা প্রাপ্য অধিকার, মেধা অনুযায়ী চাকরি পাওয়া এটা এদের অধিকার। কথা বলেন না কেন? মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়া এটা অধিকার। এখন যদি এই অধিকারকে নষ্ট করে নিজের ক্ষমতা, নিজের পাওয়ার, নিজের অস্ত্র, নিজের সবকিছুর বলে এই হকদেরকে হক থেকে বঞ্চিত করে বাতিল পন্থা অবলম্বন করে এরকম চাকরি পাওয়ার উপযুক্ত নয় এদেরকে চাকরি দেওয়া, এই ব্যক্তি হলো জালেম। এই ব্যক্তি কি? সবাই বলেন জালেম। কারণ হকদের হক থেকে বঞ্চিত করবে। কথা বলেন না কেন? হকদের হক থেকে বঞ্চিত করলো। এটা আমার কথা না, কে বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন। কে বলতেছেন? নবী বলতেছেন এই ব্যক্তি জালেম। যে জালেম হবে ওই ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূলের জিম্মাদার থেকে উঠে যায়। আল্লাহ ও আল্লাহর রাসূলের জিম্মাদার থেকে উঠে গেলে তাকে আর কি সহযোগিতা করবে? বলেন তো সবাই। সেই জন্য সামনের দিকে বেরিয়ে যায় নবীর হাদিস। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أعان على خصومة بظلم أو يعين على ظلم لم يزل في سخط الله حتى ينزعوا। নবীর সাহাবী হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন মান আ'আনা আলা খুসুমাতি, ঝগড়ার সময়, বিবাদের সময়। কোন সময় ঝগড়া লাগে কি লাগে না? মানুষের মধ্যে ঝগড়া লাগে কি লাগে না? ঝগড়ার সময়, বিবাদের সময় অন্যায় ভাবে যদি কোনো ব্যক্তি কাউকে সহযোগিতা করে। কোন সময়? ঝগড়ার সময়, বিবাদের সময়। ঝগড়া মানুষের মধ্যে লাগে কি লাগে না? মানুষের মধ্যেও লাগে, রাষ্ট্রীয়ভাবেও ঝগড়া লাগে। লাগে কি লাগে না? এই ঝগড়ার সময় যদি কেহ যদি অন্যায় ভাবে কাউকে সহযোগিতা করে, অথবা আও ইয়াইনু আলা যুলমিন, অথবা কোন জালেমকে সাহায্য করলো, লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহ, নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর গোসার মধ্যে পড়ে যায়। আল্লাহ ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যায়। কত সময়? হাত্তা ইয়ানজিআ, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা এই কাজ থেকে ফিরে না আসবে। তাহলে আজ থেকে অন্যায় ভাবে কাউকে সহযোগিতা করবে? হ্যাঁ, আমাদের দেশে অনেক সময় ঝগড়া লাগলে তৃতীয় একটা পক্ষ আরো আগুন জ্বালায় দেয়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? দুই ভাই ঝগড়া লাগছে, মাঝখান থেকে আরেকজন এসে এমন ইন্ধন দিয়ে দেয়। ইন্ধন দাতা আর ঝগড়াকারী, অপরাধকারী একই গুনাহ। কথা বলেন না কেন? আপনারা জানেন সূরা লাহাবের ঘটনা আছে। আবু লাহাবের ধ্বংসের কথা বলছে, এর সাথে তার স্ত্রী। কেন? স্ত্রী খালি ইন্ধন দিত। কি দিত? ইন্ধন, মানে একেবারে স্বামীকে আরো বাড়াইয়া দিত।
সেজন্য এই সূরার মধ্যে দুজনের আযাবের কথা আসছে। ইন্ধন দাতা যে অপরাধী আর অপরাধী, মূল অপরাধ একই অপরাধ। তাহলে তৃতীয় পক্ষ হয়ে ঝগড়া লাগাইয়া দিবেন না ঝগড়া ছাড়াইয়া দিবেন? কথা বলেন। ও মুসলমানি বান্দা, সেই জন্য আসুন নবীর হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাশাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। নবী বলেন, আলা শোনো শোনো, ও মুসলমানেরা শোনো, মান যালামা মুআহিদান, যদি তোমাদের সাথে অমুসলিমদেরও চুক্তি হয়। কাদের? দেশ চালাইতে গেলে অনেক সময় অনেকের সাথেই চুক্তি করা লাগে, লাগে কি লাগে? যদি অমুসলিমদের সাথেও যদি চুক্তি হয়, এই চুক্তি ভঙ্গন করেও তাদের উপরে জুলুম করো না। কি করো না? জুলুম করো না। আবিনতাকাশাহু, এবং তাদের হক পরিপূর্ণভাবে যারা আদায় না করবে। এক নম্বর কথা বললেন, অমুসলিমদের সাথে চুক্তি হয়েছে, এই চুক্তি ভঙ্গন করে অমুসলিমদেরকে জুলুম করা যাবে না। দ্বিতীয় নাম্বার আবিনতাকাশাহু, তাদের হক যারা পরিপূর্ণভাবে আদায় না করবে। আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি, অথবা যে ব্যক্তির সামর্থ্য নাই, শক্তি নাই, তার উপরে সামর্থ্যর বাহিরে কোনো কাজ চাপাইয়া দেয়। আমি পারবো 1 কেজি, আমাকে দিল 5 কেজি, জুলুম হবে কি হবে? তাহলে যেই ব্যক্তির সামর্থ্য নাই এই কাজটা করা, তাকে এমন কাজ চাপাইয়া দেওয়া। আও আখাযা মিনহু বিগাইরি তিবি নাফসিন, অথবা ওই ব্যক্তির অনুমতি ব্যতীত কোনো কিছু গ্রহণ করা। আমার ইচ্ছা, আমি হকদার, এই কাজটা আমি রাষ্ট্রীয়ভাবে পাবো, কিন্তু পাইতে গেলে অফিসে গেলে ঘুষ দেওয়া লাগতেছে। ঘুষ কি কেউ ইচ্ছাকৃতভাবে দেয়? কথা বলেন না কেন? সুদ কেউ ইচ্ছাকৃতভাবে দেয়? অনুমতি ব্যতীত, ইচ্ছা ব্যতীত যদি কেহ কিছু গ্রহণ করে, নবী বলতেছেন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, নবী বলেন কাল হাসরের দিন আমি নবী ওই ব্যক্তির বিপক্ষে দাঁড়িয়ে যাব। কথা কি ছোট কথা না বড় কথা? নবী যদি আমার বিপক্ষে দাঁড়ায়া যায়, আমার কোনো উপায় আছে? কথা বলেন না কেন? আছে। আপনার বিপক্ষে দাঁড়ায়া গেলে, আমাদের রাষ্ট্রপতির বিপক্ষে যদি নবী দাঁড়ায়, রাষ্ট্রপতির পক্ষে কে আসবে বলেন তো? বাংলাদেশের বড় আলেম, হাদিস বিশারদ, শুধু বাংলাদেশ নয়, বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস আমাদের বাংলাদেশে। আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ আব্দুল মালিক সাহুদুর দামাত বারাকাতুহু, বর্তমান পৃথিবীর মধ্যে এই ব্যক্তির বিপক্ষে যদি নবী দাঁড়ায়, এ যতই বড় হাদিস বিশারদ হোক, হাদিস তো নবীর হাদিস, কিন্তু এই ব্যক্তির বিপক্ষে যদি নবী দাঁড়ায় যায়, তার কোনো উপায় আছে বলেন তো? সেই জন্য মুসলমান, মানুষের উপর জুলুম করা, অন্যের হক নষ্ট করা কি পরিমাণ? এই যে কথাগুলো বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি নিজেও তা আমল করার জন্য। কথা বলেন না কেন? আলোচনা থেকে যদি আমরা যদি না বুঝি, না আসি, লম্বা আলোচনা, আমি আসলে সেদিকে যাব না। ছোট্ট একটা হাদিস বলে শেষ করতেছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাতুওয়াদ্দান্নাল হুকুকি ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদু লিশাতিল জালহাই মিনাশাতিল কারনাই। কথাটা কত ভয়ঙ্কর কথা! নবী বলতেছে, প্রত্যেক হকদারদের হক তোমরা পরিপূর্ণভাবে আদায় করে দাও।
প্রাপ্যদের প্রাপ্য পরিপূর্ণভাবে আদায় করে দাও। কারণ কাল হাসরের দিন তো দিতেই হবে, মাপ নাই। নবী আরো কত সুন্দর করে বলেন, হাত্তা ইয়াকাদা লিসাতিল জাল্লাই, কাল হাসরের দিন শিং বিহীন ছাগলকে বলা হবে, যার শিং আছে তার কাছ থেকে তোমার প্রাপ্য আদায় করে নাও। দুনিয়াতে তোমার শিং ছিল আর শিং ছিল না, তুমি গিয়ে তাকে গুতা দিয়েছো, ঢিপ দিয়েছো, তাকে আঘাত দিয়েছো। আজকে হাসরের দিন সবার হক পরিপূর্ণভাবে হবে, চুল পরিমাণ এদিক সেদিক হবে না। আল্লাহ বলবেন তোমার শিং নাই, সেজন্য দুনিয়াতে তোমাকে গুতা দিয়ে আঘাত দিয়েছে, আজকে তুমি যাও, তুমি তাকে গুতা দিয়ে তোমার হক তুমি আদায় করে নাও। তুমি গরিবকে তুমি গালি দিচ্ছ, এই বাচ্চা ওই বাচ্চা এই সেই বলে গালি দিয়ে তোমার ভাড়াটিয়া হতে পারে, তোমার দোকানের কর্মচারী হতে পারে, তোমার দেশের নাগরিক, সাধারণ নাগরিক হতে পারে, তুমি তাকে আঘাত দিচ্ছ। কিন্তু না, সাবধান, কিয়ামতের দিন আমি আল্লাহ পরিপূর্ণভাবে হক আদায় করেই ছাড়ব। সেজন্য আমি আল্লাহ হলাম সবচাইতে বড় বিচারক। কথা বলেন। সেজন্য আসুন মুসলমান, কয়েকটা হাদিস আপনাদের খেদমতে আলোচনা করলাম। কখনো ভাই মানুষের উপরে জুলুম করবেন না। হতে পারে রিক্সা চালক, হতে পারে কর্মচারী, হতে পারে অমুসলিম, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ, হতে পারে নারী, হতে পারে কানা, হতে পারে ল্যাংরা, হতে পারে খুরা, হতে পারে ভিক্ষুক, হতে পারে, কিন্তু কখনো কারোর উপরে জুলুম করবে। যদি জুলুম করেন আজকের হাদিস, তাহলে আপনার উপরেই চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আলোচনা একটু লম্বা হয়ে গিয়েছে, যেহেতু এই বিষয়ে আলোচনা শেষ। আগামী সপ্তাহে রবিউল আউয়াল মাস সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা